শুভ সকাল বন্ধুরা, আমি ঐত্রী। আমার ঐত্রীজ লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে আবারও একবার জানাই সুস্বাগতম। আশা করি তোমরা আজকে আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো তোমরা প্রত্যেকেই সুস্থ আছো আর ভালো আছো। আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, ঈশ্বর যেন তোমাদের সুস্থ রাখেন আর ভালো রাখেন। আজকের ভিডিওর শুরুতেই বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। প্রথমে বলে দিই, আজকে কিন্তু মঙ্গলবার। এর আগে তোমাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা রবিবারে, সেটা তোমরা মঙ্গলবারের দিনই পেয়েছিলে। তো আজকে মঙ্গলবারের ভিডিওটা তোমরা পাবে কিন্তু বৃহস্পতিবারের দিন, মানে একটা দিন গ্যাপেই তোমরা ভিডিওটা পাবে। যাই হোক, প্রত্যেক দিনের মতো আজকেও ঠিক সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। খুব সকালে ওঠার অভ্যেস নেই, তবে এটাও বলবো না যে উঠতে আমি পারি না। যদি প্রয়োজন হয় তাহলে আমাকে রাত্রে 2টোতে উঠতে হলেও আমি উঠতে পারি। তো যাই হোক, সেরকমই আজকে সকালে মোটামুটি ওই 7টার আগেই ঘুমটা ভেঙে গেছিলো। তারপরে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। রান্না বেশিরভাগ দিনই একটু সাদামাটা রান্না খেতেই পছন্দ করি। আর তোমাদের দাদা ভাই মাছ খেতে ভীষণ ভালোবাসে, মানে প্রত্যেক দিনে খাবারের তালিকাতে যদি মাছ থাকে তাহলে আলাদা করে আর তার কিছুই চাই না। মাছটা আগে থেকে আনা ছিল, ফ্রিজে রাখা ছিল, আর রাত্রে ঠিক শুতে যাওয়ার আগেই ডিপ ফ্রিজ থেকে মাছগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাতে সুবিধা হয়, বরফটা যেটা থাকে সেটা কিন্তু অটোমেটিক গলে যায়, আর মাছ সকালবেলা ভাজার সময়তেও কোনো সমস্যা হয় না। তো এদিকে মাছ ভেজে নিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ বেশ কিছু শিম ছিল, তো শিমগুলোকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। শিমটা দিয়ে আজকে একটু অন্যরকমের রান্নাই করব। তো অনেকদিন খাইনি, ইচ্ছে হলো আজকে শিমগুলোকে কিছু একটা রান্না করি যেটা অন্তত একটু হলেও মুখরোচক হবে। মাছের ঝোলটা নর্মালি তোমরা দেখেইছো যে ওই বড়ি বা আলু পটল বেগুন যেটা হয়, সবজি যেগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করা হয়। আসলে এত সকাল সকাল রান্না কমপ্লিট করতে হয় যে তাড়াহুড়ো করে আর স্পেশাল কিছু রান্না হয় না। স্পেশাল রান্নাগুলো বেশিরভাগ দিনই কিন্তু আমাদের রবিবারের দিনই হয়ে থাকে, অথবা তোমাদের দাদা ভাইয়ের যেদিন ছুটি থাকে সেদিনকে। কথা বলতে বলতে মাছ তো ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যেই বেশ কিছুটা পরিমাণ জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার থেকে বেশ কিছুটা পরিমাণ এখন সেই ভাজা জিরে আর রাঁধুনিটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আজকের রান্নাটা ওই একঘেয়েমি আদা জিরে বাটা যে ঝোলটা হয় সেটার থেকে একটু আলাদা। এই রান্নাগুলো এখন এই যে গরম পড়ে যাচ্ছে, শরীরকে ঠান্ডা রাখা এবং শরীরকে সুস্থ রাখার জন্য এই মাছের ঝোলগুলো কিন্তু খুবই খুবই উপকারী। রান্না করতে করতেই ভাবছিলাম যে এমন সময় গেছে যে মাকে আমি বলেছি যে মা আজকে এই দিয়ে খাবো না, এই রান্না করো সেই রান্না করো। তো তখন বুঝতাম না যে সত্যি কথা বলতে যে এই দায়িত্বগুলো ঠিক যখন কাঁধে এসে চাপে তখন ঠিক কেমন লাগে। তো যাই হোক, এদিকে দেখো ওই ফোড়ন দিয়েছিলাম, সেই তেলের মধ্যে সবজিগুলোকে দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে দিয়ে এগুলোকে এবার একটু হালকা ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই, তো একটু হালকা হালকাই ভাজবো, যেহেতু ঝোলটা হবে। খুব বেশি ভাজা হলে কি হয়, সবজির টেস্টগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো অল্প আমি 1-2 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব, আর তারপরে ঢাকনা খুলে ডাঁটাগুলো ছিল কেটে রাখা, সেই ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। রান্নাটা সকাল সকাল হয়ে গেলেও বাকি কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করতে করতে আমার বেশ খানিকটা বেলা হয়েই যায়।
এবার অনেকেই হয়তো বলবে যে সকালে বাসি কাজ না সেরে আগেই রান্না, কিন্তু কি করব বলো, আর কত সকালে আমি উঠব? সেই 7 সকালে উঠে যদি সব কাজ কমপ্লিট করেই নিই, তারপরে সারাটা দিন আমি করবোটা কি? থাকি তো দুটো মানুষ, আর তারপরে তাদের এই তো যাই হোক একটা দুটো রান্না হয়ে গেল, আর সেই তারপরে আর সেভাবে মানে দুটো মানুষের কাজ কি থাকতে পারে তোমরা তো বুঝতেই পারছো। কথা বলতে বলতে এদিকে সবজিগুলো যখন সেদ্ধ মানে মোটামুটি ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তো রঙটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর ওই যে জিরে আর রাঁধুনিটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে শিলপাটাতে বেটে নিয়েছিলাম। আর মাছের ঝোলটা যখন ফুটে গেছে, নামানোর বেশ কিছুক্ষণ আগে ওই রাঁধুনি আর জিরে বাটাটা দিয়ে তারপরে নামিয়ে নিলাম। খেতে কিন্তু বেশ হয়, খুব ভালো লাগে খেতে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো একবার আমার কথা মতো বানিয়ে খেয়ে দেখতে পারো। অবশ্য বানিয়ে খেয়ে দেখলে হবে না, খেয়ে দেখে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে এরকম মাছের ঝোল। আর ওইদিকে যে শিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে বেশ মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ না, জাস্ট 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম গরম জলে। আর কড়াইতে এখন বেশ কিছুটা তেল আর তার সঙ্গে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেবো বেশ কয়েকটা রসুনের কোয়া, যেটা রসুনগুলোকে একটু থেঁতো করে নিয়েছিলাম। তো অনেক দিন হলো এই রান্নাটা আগের বছর করেছিলাম, এই বছর আর একবারও করা হয়নি, তাই ভাবলাম যে আজকে আছে যখন শিমগুলো নষ্ট হবে, আবার তো 2-1 দিন পরে বাড়ি যাব, কেননা দোল পূর্ণিমা আছে। আর দোল পূর্ণিমাতে এই এত দূরে জানো তো পড়ে থাকতে একদমই ভালো লাগে না, কোনো অনুষ্ঠানেই ভালো লাগে না এখানে থাকতে। তো বাড়ি তো যাবই। তো যাই হোক, এদিকে দেখো পেঁয়াজ রসুনটা আর কালো জিরাটা বেশ কিছুক্ষণ ভাজা হতে, যেটা শিমের পেস্ট ছিল শিমের সঙ্গে আমি একটা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, শিম সেদ্ধই হয়ে আছে। তো এটাকে এখন বেশ কিছুক্ষণ গ্যাসটাকে কমিয়ে দিয়ে নাড়বো। তো যখন কড়াই থেকে দেখবো ছেড়ে আসছে তখন এটাকে নামিয়ে নেব। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু স্নান টান করে রেডিও হয়ে গেছে অফিসে বেরোবে বলে, তাই এদিকে আমি ওর দুপুরের খাবারটাকে ঝটপট তুলে রেডি করে নিচ্ছি। তার এদিকে আমার শিমের যে ভর্তা সেটা রেডিও হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ হবে, মানে যখন কড়াই থেকে বেশ একদম ছেড়ে ছেড়ে যাবে তখন এটাকে কিন্তু নামিয়ে নেব। বাবার এত মানে কি বলবো কাছের ছিলাম, প্রত্যেকটা মেয়েরাই থাকে বাবার কাছের। তো বাবাকে ছোট্ট থেকে আমি বলতাম যে বাবা আমি বাড়ি ছেড়ে দূরে কিছুতেই যাব না, মানে এটা আমার বাড়ি, আমি এখানেই থাকবো সারা জীবন। তো যাই হোক, ভগবানই ঠিক করে রাখেন যে কে কোথায় কখন থাকবে আর কখন থাকবে না। তো আজকে দেখো, আজকে প্রায় 1.5 বছরের ওপর হয়ে গেল আমার এই কলকাতায় আসা। আর এখানে এসে বেশ 1.5 বছর আমি বেশি যেখানে আমি থাকছি, এবং আমার পরিবার পরিজন সবার থেকে এতটা দূরে। জানি এখনকার দিনে এই দূরত্বটা কিছুই নয়, মানে 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আরামসে মুর্শিদাবাদ পৌঁছে যাওয়াই যায়, কিন্তু তবুও ডিস্টেন্সটা ডিস্টেন্স। তো যাই হোক, সবাই ছুটিতে যখন ছোটোতে স্কুল ছুটি থাকতো গরমের সময়, তখন দিদিকে দেখতাম, ভাইকে দেখতাম, সেই ছুটিটা পুরোটা মামার বাড়িতে বা মাসির বাড়িতে গিয়ে ওরা কিন্তু কাটিয়ে আসতো। আর আমি ছিলাম একদম আমার বাবার মতো, মানে আমার বাবা বাড়ি ছেড়ে একটা দিনের জন্য কোথাও থাকতে পছন্দ করতো না। আর আমার সেই স্বভাবটা আজও মানে পরিবর্তন হয়নি আমার কাছে। এই যে এখন আমি এখানে আছি, ভাড়াতেই আছি, কিন্তু তবুও আমার এটাকেই আমার মনে হয় আমার নিজের বাড়ি। আমার সেই সঙ্গে কাশিমবাজার বা আমার শ্বশুরবাড়ি সেটা তো অবশ্যই। তো এখান থেকে আমার একমাত্র ভালো লাগে কাশিমবাজারে যেতে, মায়ের কাছে যেতে। তো এই দুটো জায়গাতে গিয়ে আমি অসম্ভব রকমের শান্তি পাই। তাই যতবার সুযোগ পাই, যতবার ছুটি পাই, তখনই মনে হয় মানে ছুটি মানে তোমার দাদা ভাইয়ের ছুটি ম্যানেজ হয়, আমি এক ছুটতে সেখানে যেতে চেষ্টা করি। আর স্বাভাবিক বয়স্ক মানুষগুলোকে রেখে এতটা দূরে আছি, তো তাদের ভালো লাগা, তাদের ভালো থাকাটাও আমাদেরকে কিন্তু দেখতেই হবে। তো এদিকে দেখো, কথা বলতে বলতে কাজ কিন্তু আমার অনেকটাই এগিয়ে গেছে। মানে
সকালের যা বাসনপত্র ছিল, রান্নাঘর ক্লিন করার ছিল, সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কার না ভালো লাগে বলো, তখন বাড়িঘরটা দেখতেই অন্যরকম লাগে। যাই হোক, যতটুকু পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তবে সব দিন ইচ্ছে করে না এত নিখুঁতভাবে কাজ করতে। মাঝে মধ্যে এই প্রত্যেক দিনের কাজ থেকে একটু ছুটি নিতে ইচ্ছে করে, আর সেই ছুটিটা হয় আমার বাড়ি যাওয়াতে। সকালে রান্নার এত তাড়াহুড়ো থাকে, তাই খাওয়াটা সেভাবে হয়েও ওঠে না। তো তোমাদের দাদাভাই মোটামুটি 8:30টার মধ্যে যখন বেরিয়ে যায়, তো তারপরে আমি একটু সমস্ত কাজটা মোটামুটি কমপ্লিট করে নিয়ে তারপরে আমি সকালের টিফিনটা নিয়ে বসি। তো বেশ কয়েকটা পাউরুটি থেকে গেছিলো, তো সেটাকেই সেঁকে নিয়েছিলাম, আর সেই সঙ্গে গরম গরম চা। এই দুটো কম্বিনেশান আমার মনে হয় আমার মতো অনেকেরই ভীষণ ভীষণ প্রিয়। তো এই ব্যালকনিটা এই এখন রোদের সময় আসছে, সকালে যা একটু বসা যায় আর সন্ধ্যের সময়, তারপরে সারাটা দিন তো এখানে পা ফেলা যায় না, এত গরম হয়ে থাকে। যাই হোক, ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা কিছুই হয়েছিল না, তো ঝটপট করে ঘরগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে নিলাম। আর এবার এগুলোকে ভালো করে মুছে নেব, আর মুছে নিয়ে আমি একদম আজকে চলে যাব স্নান করতে। এত তাড়াতাড়ি কাজগুলো সারা হয়ে যায়। তারপরে দুপুর টাইমটা শুধু ভাবি এখন যেহেতু দুপুরটা মনে হয় অনেকটা লম্বা, তাই দুপুরের সময়টা কাটাতে গিয়ে একটু অসুবিধা হয়। তবে এই যে তোমাদের জন্য যখনই ঠিক করেছি যে নতুন নতুন ভিডিও খুব সুন্দর করে রেডি করে নিয়ে আসবো, তো এই সময়টা দুপুরের সময়টা নিজেকে দিয়ে তোমাদের জন্য ভিডিওগুলো রেডি করি, আর রেডি করে তারপরে এভাবেই তোমাদের সামনে নিয়ে আসি। একটা মেয়ে থেকে বউ হয়ে ওঠাটার জার্নিটা কিন্তু একদমই সহজ নয়। অবশ্য উল্টো দিকে ভাবতে গেলে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু তাই। প্রত্যেককেই নিজের মতো করে একটা জায়গা তৈরি করে নেওয়া দুটো পরিবারের কাছে, সেটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, এদিকে স্নান টান সেরে চলে এসেছি একদম চুল টুল আঁচড়ে এখন আমি যাব ঠাকুর ঘরে। তো তার আগে ভাতটা বসানো হয়নি, তো ভাবলাম ভাতটা একদম বসিয়ে দিয়ে তারপরে পুজো দিতে যাই, তাহলে কি এদিকে ভাতটাও হয়ে যাবে আর ওইদিকে সেই সঙ্গে কিন্তু আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, একদিকে কিন্তু ভাতের জলটা আমি বসিয়ে দিলাম, আর চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে। তাতে কি হয়, ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাতে গ্যাসের সাশ্রয়টাও কিন্তু অনেকটাই হয়। তোমরাও চেষ্টা করে চালটাকে এরকম করে ভিজিয়ে রাখার। আর এবার চলে এসেছি আমার ছোট্ট ঠাকুর ঘরে। ঘরটা অনেকটা বড় হলেও ঠাকুরের জায়গাটা টেবিলের একটা সাইডে খুব সুন্দর করে গুছিয়ে করে নিয়েছি। তো এসে যখন যারাই দেখেছে, বেশ প্রত্যেকেরই কাছ থেকেই ভালো ছাড়া খারাপ কিছু শুনিনি। তো দেখো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো টুজো দেওয়ার পরে এবার জলটা গরম হয়ে গেছিলো, তো চালটা ভিজিয়ে রেখেছিলাম বলে চালটা দিয়ে দিলাম। তো এই 3-4 মিনিট মতো হলে ভাতটা কিন্তু হয়ে যাবে, তারপরে ভাতটাকে নামিয়ে নেব। তো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, ভাত, তার সঙ্গে শিমের ভর্তা, আর তার সঙ্গে ছিল মাছ। তো মাছটা তো লেজা খেতে আমার যে কী ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। বাড়িতে থাকতেও যখন আমি বিয়ের আগে, তখন আমার ভাই ভালো করে মাছের মাথাটা মুড়োটা খেতে পারে না। তো ওই জন্য মা কী করতো, মা বলতো তুই খা, মাথাটা তুই খা, আর
লেজাটাও আমি খেতাম, কেননা লেজাটা খেতে ওই যে কাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খেতে, আর তারপরে ওই পাখনাটা মানে খেতে যে কী ভালো লাগে আমি মানে বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ পছন্দ। মাছ খেতে গেলে আমার হয় লেজা পিস, না হলে আমাকে গাদার পিস দিলে। পেটিটা আমি একদমই খাই না। খাওয়া দাওয়া সেরে নিয়ে তো ভাবলাম যে এখন বাসনগুলো ধোবো না, তারপরে মনে হলো এখন যদি ফেলে রাখি তাহলে আবার বিকেলবেলা উঠে এই কাজগুলো তো করতে হবে, আর সেই সঙ্গে এই এঁঠো বাসন রেখে দিলে পিঁপড়েটাও খুব লেগে যাচ্ছে, প্রচুর পিঁপড়ে হয়েছে। এখন গরম পড়ে গেল, তো সেই জন্য একদম পুরো খাওয়া দাওয়া সেরে বাসন কুসন সমস্ত কিছু ধুয়ে রান্নাঘরের যাবতীয় যা কাজ ছিল সব কিছু আমি কমপ্লিট করে নিলাম। রাত্রে যেটুকু থাকবে তখন আবার রাত্রিবেলায় কমপ্লিট করবো। তারপরে এবার সময় নিজেকে দেওয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো।